আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এটা হচ্ছে আমাদের লালপল হাইওয়ে। বর্তমানে এই যে দেখেন, সিএনজি অটোরিকশা হাইওয়েতে প্রচুর পরিমাণে চলতেছে। এগুলার কোনো মানে একে তো কোনো কন্ট্রোলিংয়ের ঠিক নাই, না ব্রেকিংয়ের ঠিক আছে। ওরা হাইওয়েতে উঠে কাভার ভ্যান, ট্রাক এগুলোর ওভারটেকিং করে চলতেছে। মানে এমন বাজে একটা অবস্থা। আর লালপলের এই একটা জায়গা, এখানে হচ্ছে এদিক থেকে যাই রাস্তাটা ক্রস করার জন্য দিছে, কিন্তু ওরা শর্টকাটের জন্য এদিক দিয়ে ঢুকে জায়গা। ওদের জায়গা হচ্ছে পিছনে, যেখান দিয়ে আমি গাড়িটা টার্ন করি আর কি, মানে যেখান থেকে ভিডিওটা শুরু হয়। এই জিনিসগুলো খুব একদম প্রচুর পরিমাণে এখন চলতেছে আমাদের ফেনীতে। ফেনীতে না, আসলে চিটাগং থেকে ফেনী পর্যন্ত যতগুলো ইউটার্ন আছে, এরপরে হচ্ছে হাইওয়েতে সব জায়গায় এই বাজে অবস্থাটা চলতেছে। সিএনজি অটোরিকশা ওরা ওদের মতো করে চলতেছে। এই যে আমার এখন এই রাস্তাটাতে হচ্ছে লেন দুইটার ভিতরে একটা সিএনজি অটোরিকশা আলাদের দখলে থাকে। ওরা ওদের মতো করে কমপ্লিটলি ফুললি দখল করে রাখে। এমন একটা অবস্থা, ওদেরকে হর্ন দিতে দিতে ওরা সাইডটা দেয় না আর কি, ওদের থেকে সাইড পাওয়া যায় না। অনেক বাজে একটা অবস্থা হয়ে থাকে। রিসেন্টলি দেখলাম ঢাকা চিটাং হাইওয়েতে অনেক জায়গায় এই যে হাইওয়ে পুলিশটা আছে, কিন্তু এরপরও ওরা এই জিনিসগুলো ধরতেছে না, বন্ধ করতেছে না। কেন করতেছে না এটা আল্লাহ জানে, আর ওরাই ভালো বুঝে এই জিনিসটা। অনেকটা রিক্স আসলে এই হাইওয়েতে সিন যেগুলো চলে, এটা অনেক একদম রিক্স। একে তো হচ্ছে ওদের জন্য রিক্স, যাত্রীদের জন্য, প্লাস যারা আছে ওদের জন্য সমস্যা। আরেকটা জিনিস খেয়াল করলাম, রাস্তার বেশিরভাগ জায়গায় দেখি যে মোটর সাইকেল যারা রাইড করে, ওরা হুটহাট একদম ঢুকাই দেয়, কোনো ইন্ডিকেটর বা কোনো সিগন্যাল ওরা দেখে না। এটা নিয়ে অনেকগুলো অ্যাক্সিডেন্টও হয়। কিছু আসলে ওদেরকে বলার থাকে না আর কি। এই যে অটোগুলো চলতেছে এখন, অটোওয়ালারা এমন একটা অবস্থা করছে, মোটর লাগাই ওগুলার পিক আপের মতো বানিয়ে ফেলছে। চলতেছে ওরা ওদের মতো, ওদের খেয়াল খুশি মতো। তো যাচ্ছে হচ্ছে একটা প্রোগ্রাম ছিল আমাদের, একটা রিলেটিভের বিয়ের প্রোগ্রাম। তো আমরা সিটি দিয়ে না যাই, আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। যে দেখেন একটা লোক সাইকেল দিয়ে পার হইতেছে কি সুন্দরভাবে। এটা চিন্তা করতেছে না যে কোনো গাড়ি আসতেছে, স্পিডিংটা কীরকম, ওগুলো ওদের চিন্তা ভাবনার বাইরে। কত হইলো, ও চলে যাইতে পারলেই হইলো, আর কিছু হইলেই বলে দিবে গরিব মানুষ এই হিসেবে সেই হিসেবে। এগুলা মানুষে মানে ওদের জন্য কি যে অবস্থা হইয়াছে এখন, আসলে এগুলা বলার বাহিরে আর কি। তো এখন এদিক দিয়ে টার্নটা নিব। এটা দেখছেন সিএনজি অলরেডি দুইটা এখানে, তার একটা ওই যে অপর পাশে, ওইটা রং সাইডে দিয়ে যাইতেছে ওদিকে। এই হইল সিএনজি ওয়ালাদের অবস্থা। এগুলারে আসলে এগুলা কোন লেভেলের, আল্লাহ এগুলার কি দিয়ে বানাইছে ওটার কোনো ঠিক ঠিকানা নাই। ওরা ওদের মতোই আছে, কিন্তু কিছু বললেও শুনবে না। আপনার বলতে গেলে তো ওইখানে আরও সমস্যা, ঝামেলা আরও বেশি হয়ে যাবে। ওই যে দাঁড়াই আছে রং সাইডে একটা, ওদিকেই যাবে না, এদিকে টার্ন নিতেছে, এই উল্টা সাইড দিয়ে আসে টার্নটা নিতেছে। এখানে আরও অনেকগুলো গাড়ি দেখবেন উল্টা সাইড থেকে আসতেছে। আমি হচ্ছে সামনে গিয়ে বামে ঢুকবো। এই যে দেখেন অনেকগুলো গাড়ি উল্টা সাইডে আসতেছে, শুধু সিএনজি অটোরিকশা না, বড় গাড়িও এখানে উল্টা সাইড থেকে আসে। মানুষের বিবেক বুদ্ধি আসলে যতদিন ধরে ঠিক হবে না, ততদিন ধরে এগুলো আসলে প্রশাসনেও কী করবে, কিছু করে লাভ নাই। মামলা দিবে, হয়তো ধরে নিয়ে যাবে, টাকা নিবে, কিন্তু লাভ নাই, ফলাফল কোনো রকমের ফলাফল আসবে না। এটা হচ্ছে রামপুর এরিয়া। অনেক মানুষে বলে আর কি, এটা নাকি অনেক ক্রিটিক্যাল একটা জায়গা। এক এক সময় নাকি এখানে মানুষ বেশি হিংস্র প্রকৃতি ছিল আর কি, জানি না বর্তমানে কী অবস্থা। তো যাইতেছি এখানে একজনকে পিক আপ করার জন্য। আর এই রাস্তায় দেখি একটা সমস্যা হইলো, ওইখানে সামনে একটা বাজার আছে অনেক বড় ফেনীর, একদম সব পাইকারি এখান থেকে চলে। এই গাড়িগুলা মাঝখানে রাস্তায় এরকম রাখি ওরা এখান থেকে লোড আনলোড করে, কোনো কেয়ার নাই আসলে।
মানে যে দিক থেকে ইচ্ছা ওই দিক থেকে ও দাঁড়াইতেছে, ও অন্য কোনো গাড়ি আসতেছে না যাইতেছে ওগুলো তার দেখারও কোনো সময় নাই আর কি। আমাদের ফেনীতে বেশিরভাগ মানুষের যে ঘর তুলে যে একদম রাস্তা দখল করে তুলে ফেলে, মানে কোনো এক সময় যদি রাস্তাগুলো বড় করে রাস্তাতে ছাড়বে ওইরকম কোনো অপশনে নেই। দেখছেন অটোওয়ালাটা কীভাবে ঢুকলো সামনে থেকে, একদম ওদের খেয়াল খুশি মতো ওদের বাপের দিন না জায়গা, বাপের দিনের রাস্তা, এই মোটরসাইকেল ঢুকে গেল, কোনো কিছু ওরা মানবেও না, ওরা দেখবেও না, ওরা ওদের বাপের দিনের রাস্তা ওদের মতো করে ওরা যাবে। এটাই হইল সিস্টেম আর কি। এই সিস্টেমগুলো থেকে আসলে সবারই বের হয়ে আসা উচিত, না হলে এই যে দিন শেষে সবাই ভোগান্তিতে থাকবে। সেটা আপনার যেই হোক, হয়তো আপনি আপনার নিজেরটা চিন্তা করলেন আর কি, অনেক সময় আপনি নিজেও সেই আপনার বিপদের ভিতরে পড়বেন। এটা একদম মাস্ট, এটা আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। তো মোটামুটি চলেই আসছি, এখানে সামনে ডানে হচ্ছে টার্ন নেব, এরপরে হচ্ছে যাব আর কি। আর রাস্তাগুলো দেখেন মোটামুটি সুন্দর, কিন্তু হচ্ছে জায়গা যে ওরা যে ঘরগুলো করছে একদম রাস্তার ভিতরে, কমপ্লিটলি রাস্তায়, এক্সট্রা কোনো জায়গায় রাখা নাই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।